রোজাটা খুলেই দৌড় দিছি চাঁদ দেখার জন্য। ব্রিজের উপর থেকে চাঁদ দেখা যাবে অনেক সুন্দর করে। সেই কষ্ট করে সিঁড়ি বায়ে প্রায় ৫ তলা সমান উচ্চতায় উঠতে হইল রোজাটা খুললাম মাত্র চাঁদ দেখার জন্যে। সবাই বলতেছে সৌদি আরবে ঈদ হইছে আজকে, বাংলাদেশে ঈদ হবে কালকে। তার মানে চাঁদ না দেখলে তো আর ঈদ হবে কি হবে না এটা তো কনফার্ম হওয়া যায় না। এজন্য দৌড় মারলাম চাঁদ দেখার জন্য। ওমা! যাইয়া দেখি ব্রিজে কেউ নাই, ফাঁকা। চাঁদ তো নাই আকাশে। আসলাম ফাউ ফাউ। চাঁদ-টাদ কিছুই নাই। ব্রিজটাও ফাঁকা, কোনো মানুষজন নাই। আমার মতো মফিজ আর কেউ নাই, আসে নাই চাঁদ দেখার জন্য। অল্প কয়েকজন মানুষ দেখা যাইতেছে চাঁদ দেখার জন্য আইছে, হয়তো ওরাও আমার মতো আইছে, মফিজ হইয়া গেছে। চাঁদ-টাদ কিছুই দেখতে পায় নাই, শুধু শুধু আইছে। আমিও আসলাম শুধু শুধু। কি করার এখন, ব্রিজটা অনেক সুন্দর দেখতে, তাই কিছু পিক তুললাম। রাতের বেলায় ব্রিজটা অনেক সুন্দর দেখা যায়। এখানে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। আমি একটু দাঁড়ায় দেখতেছিলাম, ব্রিজটা আমার কাছেও অনেক সুন্দর লাগতেছিল। কি করার, চাঁদ দেখতে পারলাম না, এখন তো চলে যাইতে হবে। আস্তে আস্তে চলে যাইতেছি। এখন বাসায় যাইয়া চাঁদ দেখার কমিটির সাথে যোগাযোগ করে দেখতে হবে চাঁদ উঠছে কিনা। আসলে তারা অনেক কনফিউজ থাকে। আবার হইতে পারে ১০টার সময় তারা খবর দিতে পারে চাঁদ উঠে নাই বা উঠছে। এরকম একটা কনফিউজ নিউজ তারা দিতেও পারে। নিজে না দেখলে এই দেশে ভরসা করা যায় না, কখন ঈদ হবে না হবে। আরও কিছু মানুষ আসতেছিল হয়তো চাঁদ দেখার জন্য। আমি নামার সময় আবারও দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। উপভোগ করতে করতে বাসায় চলে যাচ্ছি মন খারাপ করে। কি করার আর। তবে ব্রিজের নিচে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছুর দোকান থাকে, বাচ্চাদের খেলনা এবং অনেক খাবার দাবারের দোকান থাকে।